সম্পূর্ণভাবে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। এদেরকে দেশদ্রোহিতার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ। জনগণ প্রতিটি মুহূর্তে বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে, বিভিন্ন রকমভাবে অসুবিধার সম্মুখীন হবে এবং এই অবস্থাটাই আজকে এই সন্ত্রাসীরা সৃষ্টি করেছে, যারা স্বাধীনতার শত্রু, যারা এই দেশের শত্রু। পৃথিবীতে রোল মডেল ছিল, এই যে পায়া সাহেব উনি মন্ত্রী ছিলেন, সেই সময় এই অঞ্চলে এই সমস্ত বিষয় তারা তৈরি করেছিলেন। এই দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত, আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে এখন, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। আসলে আমাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছিলাম, আমরা পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছিলাম, সেগুলোকে ধ্বংস করে দিয়েই এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। আগে মন্ত্রী ছিল এই জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরটাকে আমরা ঢেলে সাজিয়েছিলাম। যে কোনো দুর্যোগ আসলে সেটাকে মোকাবেলা করার জন্য এই ভবনটি একটি প্রতীক হিসেবে কাজ করত। যখনই বন্যা, যখনই খরা, যখনই দুর্যোগ, তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন। আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল এই দেশে মানুষকে যেন, জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে আমরা এর দুষ্কৃতিকারী যারা জামাত শিবির, যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে গোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মূলত বাংলাদেশের সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায়, বন্যা খরা মোকাবেলায় বাংলাদেশ একটি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ পরিচালনায় একটি উদাহরণ হিসাবে বিশ্ববাসীর কাছে, বিশ্ব সভায় আমরা প্রশংসিত হয়েছি। আজকের এই দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এখানে পাহাড়ে, গভীর সমুদ্রে, জঙ্গলে এবং সমতল ভূমিতে যারা বসবাস করে সবারই খোঁজ খবর রাখার মতো প্রযুক্তিগতভাবে আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে এই সমস্ত কিছুকে কয়েকটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করা হয় এই দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে। আজকে সেই সকল ডিভাইসগুলো, ডিজিটাল ডিভাইসগুলো, স্ক্রিনগুলো, মনিটরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্যটা কি? লক্ষ্য হলো একটাই, যে দেশের মানুষের বিপদে যারা যেই সংস্থাটি, যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে, সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া। এরা সন্ত্রাসী, এরা দানবীয় শক্তি, এরা বাংলাদেশের মানুষের কল্যাণ, মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না। এই অশুভ শক্তিকে সমন্বিতভাবে সমগ্র দেশের মানুষকে, সবাইকে মিলে সম্মিলিতভাবে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে।